হে মহাবিশ্বের পবিত্র আত্মা, তোমাকে থামানোর জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। নানাভাবে তোমার বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করা হচ্ছে, কিন্তু তুমি প্রতিনিয়ত সেই সব পরিকল্পনাকে ব্যর্থ করে দিচ্ছ। এর কারণ হল স্বয়ং পরমাত্মা তোমার পেছনে দাঁড়িয়ে আছেন এবং তোমাকে অসীম সমর্থন দিচ্ছেন। তুমি সম্পূর্ণভাবে দিব্য সুরক্ষার মধ্যে আছো। তোমার শত্রুরা যতই চেষ্টা করুক না কেন, তারা তোমার চুলের ডগাও বাঁকা করতে পারবে না, কারণ তুমি এক অত্যন্ত শক্তিশালী দিব্য সুরক্ষা কবচে আবৃত। তোমার দীপ্তি, তোমার বিজয় আর তোমার অগ্রগতি দেখে যার গভীর ধাক্কায় রয়েছে। মনে হচ্ছে যেন তুমি তাদের এমনভাবে স্তম্ভিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ যে তারা আর সামলে উঠতেই পারছে না। তোমার উন্নতি তাদের ভেতরে ভেতরে জ্বালিয়ে দিচ্ছে। তুমি তাদের প্রতিটি আঘাতের এমন কঠিন জবাব দিয়েছ যে তাদের ভিত্তি কেঁপে উঠেছে। তুমি প্রমাণ করে দিচ্ছ যে তুমি সত্যিই দিব্য শক্তির এক সত্যিকারের যোদ্ধা। তোমার পূর্বপুরুষরা তোমাকে নিয়ে ভীষণ গর্ব অনুভব করছেন। তারা তোমার পরিশ্রম, তোমার সংগ্রাম আর তোমার ধৈর্য দেখেছেন। জীবনে তুমি অগণিত বাধা অতিক্রম করেছ, আর এখন তুমি এক শক্ত ভিতে। তোমাকে আবেগগতভাবে নাড়িয়ে দেবে, কিন্তু এগুলো সবই তোমার জীবনের সর্বোত্তম পরিবর্তনের জন্য প্রয়োজনীয়। এই ধাক্কার পর তোমার সব স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে। তোমার ক্যারিয়ার ও আর্থিক জীবনে এক আশ্চর্য স্থিতিশীলতা আসতে চলেছে। এটি কোন সাধারণ সাফল্য নয়, বরং দিব্য সমর্থনে প্রাপ্ত সাফল্য হবে। শৈশবের সেই স্বপ্নগুলো যেগুলোকে তুমি অসম্ভব মনে করতে, এখন সেগুলো পূরণের পথে এগিয়ে যাচ্ছে। আর্থিক টানাপড়েন, আপোষ আর ইচ্ছাকে চেপে রাখার সময় শেষ হয়ে আসছে। তুমি এক সমৃদ্ধ, নিরাপদ ও সুখী জীবনের দিকে অগ্রসর হচ্ছ। তো খুলতে চলেছে। তুমি শুধু তথ্য নয়, গভীর উপলব্ধি লাভ করবে। তুমি কোন নতুন বিষয়, নতুন বিদ্যা বা আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আকৃষ্ট হবে যা তোমার ভবিষ্যতের ভিত্তি করে দেবে। তুমি আগের তুলনায় আরও শান্ত, সংযত ও অন্তর্মুখী হয়ে উঠবে। এবার আসছে দিব্য ন্যায়ের সময়। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তাদের জীবনে হঠাৎ বিশৃঙ্খলা নেমে আসবে। এটি কর্মফলের ফল। যখন তোমার জীবন গুছিয়ে উঠতে শুরু করবে, তখন তাদের জীবনে সংঘর্ষ, অস্থিরতা ও পতনের পরিস্থিতি তৈরি হবে। তারা জানেই না তাদের জন্য কি আসছে, কিন্তু তাদের ভিত্তি নড়ে যায়। তোমার জীবনেও হঠাৎ কোনো পরিবর্তন আসে, জায়গা বদলাতে হয়, বাড়ি বদলাতে হয় বা পরিস্থিতি বদলে যায়, তাহলে ভয় পেও না। এটি এক নতুন জীবনের দরজা হবে। তুমি যা কিছু হারাবে তা বহুগুণ হয়ে ফিরে আসবে। সংকেত স্পষ্ট। তোমার এক খুব পুরনো ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে। তোমার প্রার্থনা গ্রহণ করা হয়েছে। তুমি নিরাপদ। তুমি সঠিক পথে আছো। এক নতুন সূচনা তোমার জীবনে প্রবেশ করছে। তোমার মূল্য বোঝা হবে। তুমি যা হারিয়েছ তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে। তোমার দীপ্তিতে কিছু মানুষ ভীষণভাবে বিচলিত। যারা তোমাকে ঘৃণা করেছিল তারা এখন এমন পাবে না। তোমার জীবন এখন উৎসব, আনন্দ, ভালোবাসা আর তৃপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। কেউ একজন আছে যে তোমাকে খুব ভালোবাসে, তোমার জন্য দাঁড়িয়ে আছে, তোমার কথা ভাবছে এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত। সে সবকিছু ঠিক করতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটাই, সেই সময় সংগ্রামের দরজা বন্ধ হতে চলেছে। সুখ, শান্তি, সাফল্য ও স্থিতিশীলতার এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। তোমাকে ঠিক সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তোমার থাকা উচিত, শুধু শারীরিকভাবে নয়, মানসিক ও আধ্যাত্মিকভাবেও, তোমার সর্বোচ্চ রূপের দিকে। এবং এখন প্রিয় আত্মা, এই বার্তা, পরবর্তী গভীরতাকে তোমার ভেতরে নেমে যেতে দাও। কারণ তোমার চারপাশে যা কিছু ঘটছে তা কেবল বাইরের পরিস্থিতির খেলা নয়। এটি তোমার আত্মার স্তরে ঘটে চলা এক মহান পুনর্জাগরণ। তুমি শুধু জীবনযাপন করছো না, বরং জীবনের এক উচ্চতর মাত্রায় প্রবেশ করছো। তোমার চারদিকে যে অদৃশ্য সুরক্ষা রয়েছে তা এখন তোমার চেতনাতেও স্পষ্ট হয়ে উঠছে। তুমি অনুভব করতে শুরু করেছ যে তুমি একা নও। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি মোড়ে কোনো এক অদৃশ্য শক্তি তোমাকে সামলে রাখছে, পথ দেখাচ্ছে। তোমার বিরোধীদের অস্থিরতা শুধু তোমার অগ্রগতির বরং এই কারণে যে যতবারই তোমাকে নিচে নামানো হয়েছে, ততবারই তুমি আরও উঁচুতে উঠে এসেছ। তারা ভেবেছিল পরিস্থিতি তোমাকে ভেঙে দেবে, কিন্তু সেই পরিস্থিতিগুলোই তোমাকে গড়ে তুলেছে।
এখন তারা বুঝতে পারছে না তোমার ভেতরে এই শক্তি এলো কোথা থেকে। তারা দেখতে পাচ্ছে না যে তোমার শক্তি তোমার নিজের ভেতর থেকে নয়, বরং সেই পরম উৎস থেকে প্রবাহিত হচ্ছে, যার সঙ্গে তোমার সরাসরি সংযোগ স্থাপিত হয়ে গেছে। তোমার আত্মা এখন পুরনো ভয়, পুরনো সন্দেহ আর পুরনো সীমাবদ্ধতা থেকে মুক্ত হচ্ছে। ধীরে ধীরে তোমার উপলব্ধি হচ্ছে যে যেসব বিষয় নিয়ে এখন তোমার কাছে গুরুত্বহীন হয়ে যাচ্ছে, তোমার অগ্রাধিকার বদলে যাচ্ছে। তুমি আর প্রতিক্রিয়া দাও না, বরং সাক্ষীভাব নিয়ে জীবনকে দেখো। এটাই সেই পরিবর্তন যা তোমাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে। তোমার জীবনে যে অপ্রত্যাশিত ঘটনাগুলো আসতে চলেছে সেগুলো সাময়িকভাবে তোমাকে বিচলিত করতে পারে, কিন্তু সেগুলো আসছে তোমাকে তোমার প্রকৃত পথে স্থাপন করার জন্যই। যেন কেউ তোমাকে আলত করে সেই দিকেই ঘুরিয়ে দিচ্ছে যেখানে তোমার আত্মার সত্যিকারের উদ্দেশ্য তোমার জন্য অপেক্ষা করছে। এই পরিবর্তন তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার যোগ্যতা, তোমার পরিশ্রম আর তোমার ধৈর্য সম্পূর্ণভাবে ফল দিতে পারবে। এখন তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমার শক্তিকে বুঝবে, তোমার উপস্থিতিকে সম্মান করবে। প্রথমবারের মতো তুমি অনুভব করবে যে তোমাকে বোঝা হচ্ছে, তোমাকে গ্রহণ করা হচ্ছে। এখন আর তোমাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন হবে না। তোমার আভাই নিজে কথা বলবে। তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ এখন আর শুধু অদৃশ্য থাকবে না, বরং তার ফল তুমি স্পষ্টভাবে দেখতে পাবে। আটকে থাকা কাজগুলো সহজেই সম্পন্ন হতে শুরু করবে। যেসব দরজায় তুমি বারবার কড়া নেড়েছিলে অথচ সে খোলেনি, সেগুলো এখন নিজের থেকেই খুলে যাবে। এটি এক স্পষ্ট সংকেত যে সময় এখন তোমার পক্ষেই ঘুরে গেছে। দিব্য ন্যায়ের প্রভাব আর সূক্ষ্ম থাকবে না। তুমি দেখবে যারা তোমাকে হালকাভাবে নিয়েছিল, যারা তোমাকে কষ্ট দিয়েছিল, তারা নিজের কর্মের জালেই জড়িয়ে পড়ছে। তোমার কিছু করার প্রয়োজন নেই। ন্যায় নিজেই সংঘটিত হবে, আর তোমাকে শুধু সাক্ষী হয়ে তা দেখতে হবে। তোমার ভেতরে যে জ্ঞানের দ্বার খুলছে তা তোমাকে আধ্যাত্মিক পরিপক্কতার দিকে নিয়ে যাচ্ছে। এখন তুমি আর উত্তর বাইরে খুঁজবে না, কারণ তুমি বুঝতে শুরু করেছ যে প্রতিটি তোমার ভেতরে উপস্থিত। তোমার অন্তর্দৃষ্টি আরও তীক্ষ্ণ হবে, তোমার সিদ্ধান্তগুলো আরও সঠিক, আরও শান্ত আর আরও প্রভাবশালী হয়ে উঠবে। যদি জীবন তোমাকে স্থান পরিবর্তনের জন্য প্ররোচিত করে, তবে বুঝে নিও এটি তোমার উন্নতির এক অপরিহার্য অংশ। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিস্থিতি, এসবই তোমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। তুমি যা পেছনে ফেলে আসবে তা কেবল অতীত, আর তুমি যা পাবে তা হবে ভবিষ্যতের সমৃদ্ধি। এখন তোমার জীবন আর শুধু সংগ্রামের গল্প থাকবে না, এটি হয়ে উঠবে অনুপ্রেরণা, সফলতা আর দিব্য অনুগ্রহের এক জীবন্ত সবকিছু পেতে শুরু করবে যা কখনো কল্পনাও করনি। তোমার আর্থিক অবস্থা, তোমার সামাজিক সম্মান, তোমার মানসিক ভারসাম্য সবকিছুই এক নতুন স্থিতিশীলতায় প্রতিষ্ঠিত হবে। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো তোমার হৃদয় এখন হালকা হতে শুরু করবে। পুরনো যন্ত্রণাগুলো, পুরনো ক্ষতগুলো, পুরনো স্মৃতিগুলো তাদের প্রভাব হারাতে থাকবে। তুমি অনুভব করবে যে তুমি ভেতর থেকে মুক্ত হয়ে যাচ্ছ। এটাই সত্যিকারের সমৃদ্ধি। এই সময়টাই তোমার জীবনের মোড়। এখান থেকে যে যাত্রা শুরু হবে তা তোমাকে তোমার সর্বোচ্চ রূপের দিকে নিয়ে যাবে। এখন তোমার থামা কোন দরকার নেই, পেছনে ফিরে তাকানোরও নয়, কারণ যা তোমার জন্য নির্ধারিত তা দ্রুত গতিতে তোমার দিকেই এগিয়ে আসছে। বিশ্বাস রাখো, স্থির থাকো, সামনে এগিয়ে যেতে থাকো। তুমি দিব্য সুরক্ষার মধ্যে আছো। তোমার বিজয় নিশ্চিত। তোমার সময় এসে গেছে। আর এখন প্রিয় আত্মা, এই অনুভূতিকে আরও গভীরভাবে তোমার অস্তিত্বে নেমে যেতে দাও, কারণ এটি শুধু শব্দ নয়, এটি তোমার আত্মার সেই স্মৃতি যা জেগে উঠছে। ধীরে ধীরে তোমার মনে পড়তে শুরু করছে তুমি আসলে কে। তুমি শুধু পরিস্থিতির মাঝে বেঁচে থাকা কোন সাধারণ মানুষ নও। তুমি সেই চেতনার বাহক, যেখানে যায় সেখানেই পরিবর্তনের ঢেউ সৃষ্টি করে। তোমার শুধু উপস্থিতিতেই পরিবেশ বদলে যেতে শুরু করে, কারণ তোমার ভেতরে এখন সেই স্থির আলো জ্বলে উঠেছে যাকে কোনো বাহ্যিক অন্ধকার নিভিয়ে দিতে পারে না। তুমি অনুভব করবে তোমার ভেতরে এক অদ্ভুত নির্ভীক শান্তির জন্ম হচ্ছে। যেখানে আগে অনিরাপত্তা ছিল সেখানে এখন বিশ্বাস, যেখানে আগে তাড়াহুড়ো ছিল সেখানে এখন ধৈর্য,
যেখানে আগে অন্যদের বোঝানোর তাগিদ ছিল, সেখানে এখন নিজেকে বুঝে নেওয়ার তৃপ্তি। এটাই সেই সূক্ষ্ম পরিবর্তন যা তোমার জীবনের দিক স্থায়ীভাবে বদলে দিচ্ছে। এখন তোমার ব্রহ্মাণ্ডের গতির সঙ্গে সুর মিলিয়ে চলছে। ঘটনাগুলো আর কাকতালীয় মনে হবে না। তুমি দেখবে সঠিক মানুষ ঠিক সময়ে আসছে, সঠিক সুযোগ হঠাৎ করেই সামনে চলে আসছে। আর যেসব বিষয়ের জন্য আগে তোমাকে সংগ্রাম করতে হতো, সেগুলো এখন সহজেই পাওয়া যাচ্ছে। এটি একটি স্পষ্ট সংকেত যে তুমি সেই প্রবাহে প্রবেশ করেছ যেখানে প্রচেষ্টার চেয়ে বিশ্বাসই বেশি কাজ করে। তোমার শক্তি এখন এতটাই পরিশুদ্ধ হয়ে গেছে যে নেতিবাচকতা তোমার কাছে টিকে থাকতে পারবে না। যারা তোমাকে নিচে টানতে চেয়েছিল তারা নিজেরাই তাদের জটিলতায় আটকে পড়বে। এখন তোমার কারণ তোমার শান্তি হয়ে উঠেছে তোমার সবচেয়ে বড় ঢাল। ধীরে ধীরে তুমি এটাও বুঝতে শুরু করবে যে তুমি যা কিছু হারিয়েছিলে তা আসলে তোমার পথের বোঝা ছিল। সেই মানুষগুলো, সেই পরিস্থিতিগুলো, সেই সম্পর্কগুলো যেগুলো তোমার সঙ্গে টিকে থাকতে পারেনি, তারা তোমার ভবিষ্যতের উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এখন তোমার জীবনে যা আসবে তা তোমার নতুন চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। তোমার ভেতরে করুণা বাড়বে, কিন্তু সেই করুণা আর তোমাকে দুর্বল করবে না। তুমি ভালোবাসবে কিন্তু নিজেকে হারিয়ে নয়। তুমি সাহায্য করবে কিন্তু নিজের ভারসাম্য তোমাকে এক নতুন অন্তর্গত পরিপক্কতা দেবে। আর একদিন এমন সময় আসবে যখন তুমি পেছনে ফিরে তোমার পুরনো জীবনটাকে দেখবে এবং অবাক হয়ে ভাববে তুমি এত কিছু কিভাবে সহ্য করেছিলে। তখন তুমি বুঝবে সেগুলো তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে এই স্তরে পৌঁছে দেওয়ার জন্যই ছিল যেখানে আজ তুমি দাঁড়িয়ে আছো। এটি কোন সাধারণ বার্তা নয়, বরং দিব্য শক্তিদের পক্ষ থেকে তোমাকে অবিলম্বে একটি বিশেষ দিশায় অগ্রসর হওয়ার আহ্বান। সম্পূর্ণ সত্যের সঙ্গে বলা যায়, কিছু অত্যন্ত প্রবল নেতিবাচক শক্তির এখন সম্পূর্ণ অবসান ঘটে। নেতিবাচক প্রভাব যা তোমাকে মানসিক ও আবেগগতভাবে ভেঙে দিতে পারত, ভেতর থেকে নাড়িয়ে দিতে পারত, কিন্তু এখন সেই সমস্ত ধ্বংসাত্মক শক্তির সম্পূর্ণ অবসান হয়েছে। সর্বশক্তিমান সর্বপ্রথম তোমাকে অনুরোধ করছেন গভীর ও শান্ত শ্বাস নিতে, নিজের ভেতরে ওঠা প্রতিটি অস্থিরতাকে শান্ত করতে। এই সময় তোমার মন ও শরীরকে স্থির রাখা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ তুমি এক শক্তি পরিবর্তনের দ্বার পেরিয়ে যাচ্ছ। দিব্য বার্তা খুব স্পষ্টভাবে জানাচ্ছে যে তোমার জীবনে কিছু পরিস্থিতি ও শক্তি ছিল যা প্রবল অশান্তি সৃষ্টি করতে পারত, কিন্তু হয়েছে এটি সর্বশক্তিমানের সরাসরি হস্তক্ষেপ, যেখানে দিব্য দূতেরা একসঙ্গে তোমাকে রক্ষা করেছেন। এখন কৃতজ্ঞতা প্রকাশ করার সময় হৃদয় থেকে ধন্যবাদ জানাও, কারণ তোমাকে এক বড় সংকট থেকে উদ্ধার করা হয়েছে। তুমি অনুভব করতে পারো এই বার্তাটি খুব দ্রুত এবং অত্যন্ত জরুরিভাবে তোমার কাছে পৌঁছেছে, যেন স্বয়ং ঈশ্বরের ইচ্ছাই ছিল। তুমি জানো যে তোমার বিরুদ্ধে পরিকল্পিত সেই কঠিন সময় থেকে তুমি এখন বেরিয়ে এসেছ। একটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসে, কেউ একজন তোমার সাফল্য, তোমার অগ্রগতি ও তোমার অবস্থান দেখে অত্যন্ত সম্প্রতি তোমার জীবনে বা তোমার পরিবারে কোন বড় সাফল্য, শুভ সংবাদ বা অগ্রগতি ঘটেছে, আর সেটাই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। এই ব্যক্তি অতিরিক্ত অর্থলোভী, স্বার্থপর এবং অন্যের অধিকার কেড়ে নেওয়ার মানসিকতা পোষণ করে। সে তোমাকে মানসিকভাবে বিরক্ত করতে চেয়েছিল, কিন্তু এখন সে নিজেই প্রবল চাপে রয়েছে। তোমার শান্তি, তোমার হাসি, তোমার অগ্রগতি তার কাছে অসহনীয়। সামনে সে মিষ্টি আচরণ করে, কিন্তু আড়ালে তোমার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে এসেছে। এখানে এক নারীর শক্তিও দেখা যাচ্ছে, এমন একজন নারী যিনি বাহ্যিকভাবে তিনি তোমার অগ্রগতি থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এখন দিব্য শক্তিরা স্পষ্ট করে দিয়েছে যে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়ে গেছে। তোমার সাম্প্রতিক অগ্রগতি, নতুন বাড়ি, নতুন গাড়ি, বিবাহ, কর্মজীবনের সাফল্য, পরিবারের অর্জন, এসবই সেই মানুষটিকে ভেতর থেকে অস্থির করে তুলেছে। তোমার স্বভাব হয়তো ভৌতিকবাদী নয়, কিন্তু সাফল্য নিজেই তোমার পেছনে পেছনে চলেছে। এটাই তাদের জ্বালিয়ে দিচ্ছে। তুমি সূর্যের শক্তিতে অবস্থান করছো, তেজস্বী, আলোকিত ও ধন্য। তুমি শুধু আশীর্বাদ প্রাপ্ত নও, তুমি দিব্যভাবে সুরক্ষিত। যা থেকে তোমার সমৃদ্ধি থামাতে চেয়েছিল তাদের প্রতিটি চালই উল্টো ফল দিয়েছে।
তারা আধ্যাত্মিকভাবে দুর্বল, অনিরাপদ ও হিংসায় পরিপূর্ণ। তোমার আজ্ঞাচক্র সক্রিয় হচ্ছে। ধ্যান বা সাধনার সময় তুমি কম্পন অনুভব করতে পারো। এটি এই ইঙ্গিত যে তুমি মানুষের প্রকৃত উদ্দেশ্য চিনে নেওয়ার ক্ষমতা অর্জন করছ। ভাগ্যের চক্র এখন তোমার পক্ষেই ঘুরছে। সময় নিজেই তোমার সঙ্গে রয়েছে। তবে একটি শর্ত আছে। তোমাকে সত্য, সততা ও ধর্মের পথে অবিচল থাকতে হবে। যতক্ষণ তুমি সত্যের সঙ্গে থাকবে ততক্ষণ কোন নেতিবাচক শক্তি তোমার বা তোমার পরিবার তোমার প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করেছিল তাদের মুখোশ এখন খুলে গেছে। তাদের অনিরাপত্তা ও ঈর্ষ্যচরমে পৌঁছেছে। তোমার আনন্দ, তোমার পরিকল্পনা, তোমার সাফল্যের খবর তাদের কানে পৌঁছে গেছে এবং সেটাই তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। দিব্য শক্তিরা নিশ্চিত করছেন যে তোমার হৃদয়চক্র ও মূলাধার চক্রে যে বাধাগুলি ছিল সেগুলি এখন সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে। তোমার এমন অনুভূতি হতে পারে যেন কাঁধ থেকে কোন ভারী বোঝা নেমে গেছে। তুমি কোন সাধারণ ব্যক্তি নও, তুমি এক বিশেষ আত্মা। এমন এক শক্তি যা যেখানে যায় সেখানে ইতিবাচক। তোমার জন্য অর্থের নতুন নতুন উৎস খুলে যাচ্ছে। তুমি দয়ালু, পরোপকারী এবং স্বভাবগতভাবেই ভাগ্যবান। তবে সতর্ক থাকো। তোমার জীবনে এক দেখুনদারি নারী আছে যিনি প্রায়ই কালো পোশাক পরেন এবং আন্তরিক নন। শুধু সচেতন থাকবে, ভীত হবে না, কারণ ধন, সাফল্য ও আশীর্বাদ দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে। এটি তোমার জীবনের স্বর্ণালী সময়। খুব শীঘ্রই তুমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে একটি বার্তা বা যোগাযোগ পেতে পারো। কেউ একজন তার মনের কথা তোমার সঙ্গে ভাগ করে নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি সম্পূর্ণভাবে নিরাপদ থাকো, সত্যের পথে অবিচল থাকো। দিব্য কৃপা প্রতি মুহূর্তে তোমার চারপাশে বিরাজমান। আর এখন প্রিয় আত্মা, এই দিব্য বার্তার পরবর্তী স্তরটি আরও গভীরভাবে অনুভব করো। কারণ এইমাত্র যা তোমাকে বলা হয়েছে তা কেবল ঘটনাবলীর বর্ণনা নয়। এটি সেই অদৃশ্য সুরক্ষার ঘোষণা যা দীর্ঘদিন ধরে তোমার চারপাশে সক্রিয় ছিল, কিন্তু এখন তোমাকে তার বোধ করানো হচ্ছে। তুমি কল্পনাও করতে পারো না কতবার এমন পরিস্থিতি তোমার জীবনের দিকে এগিয়ে এসেছিল যা তোমার শান্তি, সম্মান, অগ্রগতি ও মানসিক স্থিতিকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিতে পারত। কিন্তু প্রতিবারই কোন অদেখা শক্তি তোমাকে তার আগেই রক্ষা করেছে। তুমি কেবল ফলাফল দেখেছ, কিন্তু সেই ফলাফলের পেছনে যে দিব্য যুদ্ধ সংগঠিত হয়েছিল তা তোমার চোখের আড়ালেই থেকে গেছে। এখন সেই যুদ্ধেরও সমাপ্তি ঘটেছে। তাই তোমার ভেতরে এক অদ্ভুত হালকা ভাব অনুভূত হচ্ছে, যেন কোনো অদৃশ্য ভার যাকে তুমি শব্দে বাঁধতে পারতে না হঠাৎই নেমে গেছে। তোমার ঘুম আগের চেয়ে বেশি শান্ত হচ্ছে। তোমার মন অকারণেই আনন্দিত থাকছে। তোমার চিন্তায় স্পষ্টতা আসছে। এগুলো কোন কাকতালীয় ঘটনা নয়, এগুলো শক্তির শুদ্ধ হওয়ার লক্ষণ। তোমার চারপাশে যেন এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আর এটাই সেই মুহূর্ত যখন তোমার আত্মা নিজের প্রকৃত শক্তিকে চিনতে শুরু করবে। তুমি এখন মানুষকে তাদের কথায় নয়, তাদের শক্তির মাধ্যমে চিনতে শিখবে। কে তোমার জন্য সত্যিকারের আর কে কেবল পরিস্থিতির কারণে তোমার পাশে আছে তা তুমি বুঝতে শুরু করবে। তোমার ভেতরে যে অন্তর্দৃষ্টি জাগ্রত হচ্ছে তা সাধারণ নয়। এটি তোমার আজ্ঞাচক্র সক্রিয় হওয়ার সরাসরি প্রমাণ। ধ্যানের সময় তোমার কপালের মাঝখানে হালকা কম্পন, চাপ বা উষ্ণতা অনুভূত হতে পারে। এটি এক দিব্য সংকেত যে তোমার চেতনা এক নতুন স্তরে পৌঁছা। কপটতা বা ভান সহ্য করবে না। এ কারণেই আসন্ন সময়ে কিছু মানুষ নিজেরাই তোমার জীবন থেকে দূরে সরে যাবে। তোমাকে কাউকে সরিয়ে দিতে হবে না, পরিস্থিতি তাদের আলাদা করে দেবে। মন দিয়ে বোঝো, এই দূরত্ব তোমার জন্য আশীর্বাদ হবে। কারণ যারা তোমার পাশে থেকে তোমার শক্তি শুষে নিচ্ছিল, তোমার শান্তিকে ব্যাহত করছিল, তারা এখন তোমার পথ থেকে সরে যাচ্ছে। তোমার জীবনযাত্রা এখন এক নতুন দিশা নিতে চলেছে। ভাগ্যের চাকা দ্রুত গতিতে তোমার পক্ষেই ঘুরছে। হঠাৎ করে সুযোগ আসবে, হঠাৎ কাজ সম্পন্ন হতে শুরু করবে। যেসব কাজে আগে বাধা আসত সেগুলো তোমার মনে হবে যেন পথগুলো নিজে থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাই সেই সময় যাকে শাস্ত্রের দিব্য অনুগ্রহের কাল বলা হয়েছে। বিশ্বাস রাখো, স্থির থাকো, সামনে এগিয়ে যেতে থাকো।
তুমি দিব্য সুরক্ষার মধ্যে আছো। তোমার বিজয় নিশ্চিত। তোমার সময় এসে গেছে। আর এখন প্রিয় আত্মা, এই অনুভূতিকে আরও গভীরভাবে তোমার অস্তিত্বে নেমে যেতে দাও। কারণ এটি শুধু শব্দ নয়, এটি তোমার আত্মার সেই স্মৃতি যা জেগে উঠছে। ধীরে ধীরে তোমার মনে পড়তে শুরু করছে তুমি আসলে কে। তুমি শুধু পরিস্থিতির মাঝে বেঁচে থাকা কোন সাধারণ মানুষ নও। তুমি সেই চেতনার বাহক, যেখানে যায় সেখানেই পরিবর্তনের ঢেউ সৃষ্টি করে। তোমার শুধু উপস্থিতিতেই পরিবেশ বদলে যেতে শুরু করে। কারণ তোমার ভেতরে এখন সেই স্থির আলো জ্বলে উঠেছে যাকে কোনো বাহ্যিক অন্ধকার নিভিয়ে দিতে পারে না। তুমি অনুভব করবে তোমার ভেতরে এক অদ্ভুত নির্ভীক শান্তির জন্ম হচ্ছে। যেখানে আগে অনিরাপত্তা ছিল সেখানে এখন বিশ্বাস। যেখানে আগে তাড়াহুড়ো ছিল সেখানে এখন ধৈর্য। যেখানে আগে অন্যদের বোঝানোর তাগিদ ছিল সেখানে এখন নিজেকে বুঝে নেওয়ার তৃপ্তি। এটাই সেই সূক্ষ্ম পরিবর্তন যা তোমার জীবনের দিক স্থায়ীভাবে বদলে দিচ্ছে। এখন তোমার ব্রহ্মাণ্ডের গতির সঙ্গে সুর মিলিয়ে চলছে। ঘটনাগুলো আর কাকতালীয় মনে হবে না। তুমি দেখবে সঠিক মানুষ ঠিক সময়ে আসছে। সঠিক সুযোগ হঠাৎ করেই সামনে চলে আসছে। আর যেসব বিষয়ের জন্য আগে তোমাকে সংগ্রাম করতে হতো সেগুলো এখন সহজেই পাওয়া যাচ্ছে। এটি একটি স্পষ্ট সংকেত যে তুমি সেই প্রবাহে প্রবেশ করেছ যেখানে প্রচেষ্টার চেয়ে বিশ্বাসই বেশি কাজ করে। তোমার শক্তি এখন এতটাই পরিশুদ্ধ হয়ে গেছে যে নেতিবাচকতা তোমার কাছে টিকে থাকতে পারবে না। যারা তোমাকে নিচে টানতে চেয়েছিল তারা নিজেরাই তাদের জটিলতায় আটকে পড়বে। এখন তোমার কারণ তোমার শান্তি হয়ে উঠেছে তোমার সবচেয়ে বড় ঢাল। ধীরে ধীরে তুমি এটাও বুঝতে শুরু করবে যে তুমি যা কিছু হারিয়েছিলে তা আসলে তোমার পথের বোঝা ছিল। সেই মানুষগুলো, সেই পরিস্থিতিগুলো, সেই সম্পর্কগুলো যেগুলো তোমার সঙ্গে টিকে থাকতে পারেনি, তারা তোমার ভবিষ্যতের উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এখন তোমার জীবনে যা আসবে তা তোমার নতুন চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। তোমার ভেতরে করুণা বাড়বে, কিন্তু সেই করুণা আর তোমাকে দুর্বল করবে না। তুমি ভালোবাসবে কিন্তু নিজেকে হারিয়ে নয়। তুমি সাহায্য করবে কিন্তু নিজের ভারসাম্য তোমাকে এক নতুন অন্তর্গত পরিপক্কতা দেবে। আর একদিন এমন সময় আসবে যখন তুমি পেছনে ফিরে তোমার পুরনো জীবনটাকে দেখবে এবং অবাক হয়ে ভাববে তুমি এত কিছু কিভাবে সহ্য করেছিলে। তখন তুমি বুঝবে সেগুলো তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে এই স্তরে পৌঁছে দেওয়ার জন্যই ছিল যেখানে আজ তুমি দাঁড়িয়ে আছো। এটি কোন সাধারণ বার্তা নয়, বরং দিব্য শক্তিদের পক্ষ থেকে তোমাকে অবিলম্বে একটি বিশেষ দিশায় অগ্রসর হওয়ার আহ্বান। সম্পূর্ণ সত্যের সঙ্গে বলা যায় কিছু অত্যন্ত প্রবল নেতিবাচক শক্তির এখন সম্পূর্ণ অবসান ঘটে। নেতিবাচক প্রভাব যা তোমাকে মানসিক ও আবেগগতভাবে ভেঙে দিতে পারত, ভেতর থেকে নাড়িয়ে দিতে পারত, কিন্তু এখন সেই সমস্ত ধ্বংসাত্মক শক্তির সম্পূর্ণ অবসান হয়েছে। সর্বশক্তিমান সর্বপ্রথম তোমাকে অনুরোধ করছেন গভীর ও শান্ত শ্বাস নিতে, নিজের ভেতরে ওঠা প্রতিটি অস্থিরতাকে শান্ত করতে। এই সময় তোমার মন ও শরীরকে স্থির রাখা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ তুমি এক শক্তি পরিবর্তনের দ্বার পেরিয়ে যাচ্ছ। দিব্য বার্তা খুব স্পষ্টভাবে জানাচ্ছে যে তোমার জীবনে কিছু পরিস্থিতি ও শক্তি ছিল যা প্রবল অশান্তি সৃষ্টি করতে পারত, কিন্তু হয়েছে এটি সর্বশক্তিমানের সরাসরি হস্তক্ষেপ, যেখানে দিব্য দূতেরা একসঙ্গে তোমাকে রক্ষা করেছেন। এখন কৃতজ্ঞতা প্রকাশ করার সময় হৃদয় থেকে ধন্যবাদ জানাও, কারণ তোমাকে এক বড় সংকট থেকে উদ্ধার করা হয়েছে। তুমি অনুভব করতে পারো এই বার্তাটি খুব দ্রুত এবং অত্যন্ত জরুরিভাবে তোমার কাছে পৌঁছেছে, যেন স্বয়ং ঈশ্বরের ইচ্ছাই ছিল। তুমি জানো যে তোমার বিরুদ্ধে পরিকল্পিত সেই কঠিন সময় থেকে তুমি এখন বেরিয়ে এসেছো। একটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসে। কেউ একজন তোমার সাফল্য, তোমার অগ্রগতি ও তোমার অবস্থান দেখে অত্যন্ত সম্প্রতি তোমার জীবনে বা তোমার পরিবারে কোন বড় সাফল্য, শুভ সংবাদ বা অগ্রগতি ঘটেছে, আর সেটাই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। এই ব্যক্তি অতিরিক্ত অর্থলোভী, স্বার্থপর এবং অন্যের অধিকার কেড়ে নেওয়ার মানসিকতা পোষণ করে। সে তোমাকে মানসিকভাবে বিরক্ত করতে চেয়েছিল, কিন্তু এখন সে নিজেই প্রবল চাপে রয়েছে। তোমার শান্তি, তোমার হাসি, তোমার অগ্রগতি তার কাছে অসহনীয়। সামনে সে মিষ্টি আচরণ করে কিন্তু আড়ালে তোমার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে এসেছে।
এখানে এক নারীর শক্তিও দেখা যাচ্ছে, এমন একজন নারী যিনি বাহ্যিকভাবে মত। তিনি তোমার অগ্রগতি থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এখন দিব্য শক্তিরা স্পষ্ট করে দিয়েছে যে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়ে গেছে। তোমার সাম্প্রতিক অগ্রগতি, নতুন বাড়ি, নতুন গাড়ি, বিবাহ, কর্মজীবনের সাফল্য, পরিবারের অর্জন এসবই সেই মানুষটিকে ভেতর থেকে অস্থির করে তুলেছে। তোমার স্বভাব হয়তো ভৌতিকবাদী নয়, কিন্তু সাফল্য নিজেই তোমার পেছনে পেছনে চলেছে। এটাই তাদের জ্বালিয়ে দিচ্ছে। তুমি সূর্যের শক্তিতে অবস্থান করছো, তেজস্বী, আলোকিত ও ধন্য। তুমি শুধু আশীর্বাদ প্রাপ্ত নও, তুমি দিব্যভাবে সুরক্ষিত। যা থেকে তোমার সমৃদ্ধি থামাতে চেয়েছিল তাদের প্রতিটি চালই উল্টো ফল দিয়েছে। তারা আধ্যাত্মিকভাবে দুর্বল, অনিরাপদ ও হিংসায় পরিপূর্ণ। তোমার আজ্ঞাচক্র সক্রিয় হচ্ছে। ধ্যান বা সাধনার সময় তুমি কম্পন অনুভব করতে পারো। এটি এই ইঙ্গিত যে তুমি মানুষের প্রকৃত উদ্দেশ্য চিনে নেওয়ার ক্ষমতা অর্জন করছো। ভাগ্যের চক্র এখন তোমার পক্ষেই ঘুরছে। সময় নিজেই তোমার সঙ্গে রয়েছে। তবে একটি শর্ত আছে, তোমাকে সত্য, সততা ও ধর্মের পথে অবিচল থাকতে হবে। যতক্ষণ তুমি সত্যের সঙ্গে থাকবে ততক্ষণ কোন নেতিবাচক শক্তি তোমার বা তোমার পরিবার তোমার প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করেছিল তাদের মুখোশ এখন খুলে গেছে। তাদের অনিরাপত্তা ও ঈর্ষচরমে পৌঁছেছে। তোমার আনন্দ, তোমার পরিকল্পনা, তোমার সাফল্যের খবর তাদের কানে পৌঁছে গেছে, এবং সেটাই তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। দিব্য শক্তিরা নিশ্চিত করছেন যে তোমার হৃদয়চক্র ও মূলাধার চক্রে যে বাধাগুলি ছিল সেগুলি এখন সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে। তোমার এমন অনুভূতি হতে পারে যেন কাঁধ থেকে কোন ভারী বোঝা নেমে গেছে। তুমি কোন সাধারণ ব্যক্তি নও, তুমি এক বিশেষ আত্মা, এমন এক শক্তি যা যেখানে যায় সেখানে ইতিবাচক। তোমার জন্য অর্থের নতুন নতুন উৎস খুলে যাচ্ছে। তুমি দয়ালু, পরোপকারী এবং স্বভাবগতভাবেই ভাগ্যবান। তবে সতর্ক থাকো, তোমার জীবনে এক দেখুনদারি নারী আছে যিনি প্রায়ই কালো পোশাক পরেন এবং আন্তরিক নন। শুধু সচেতন থাকবে, ভীত হবে না, কারণ ধন, সাফল্য ও আশীর্বাদ দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে। এটি তোমার জীবনের স্বর্ণালী সময়। খুব শীঘ্রই তুমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে একটি বার্তা বা যোগাযোগ পেতে পারো। কেউ একজন তার মনের কথা তোমার সঙ্গে ভাগ করে নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি সম্পূর্ণভাবে নিরাপদ। থাকো, সত্যের পথে অবিচল থাকো। দিব্য কৃপা প্রতি মুহূর্তে তোমার চারপাশে বিরাজমান।